আর এখন আমি ওকে বলে দিয়েছি যে তুমি একটু রেডি রেডি হয়ে চলে আসো। তো বর একটু একটু রেগে গেছে। তো ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু একটাই বাজে ব্যাপার হলো যে ফুল যতক্ষণ টাটকা ততক্ষণই দেখতে সুন্দর, কিন্তু একটু শুকিয়ে গেলেই কিন্তু ফুলের সৌন্দর্যটা ঠিক নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আজকে এক বিশেষ কারণে চলে এসেছিলাম ফুলের দোকানে। বললাম আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও, যেটা আমার এই জন্য এখন বানানো হচ্ছে। জীবনের প্রথমবার এরকম আমি অভিজ্ঞতায়। তবে হ্যাঁ, এর আগে কখনোই আমার এমন অভিজ্ঞতা হয়নি। তবে হ্যাঁ, অবশ্যই দিনটা স্পেশাল, আর আরও স্পেশাল করার জন্যই আমার এই ছোট্ট একটু প্রচেষ্টা। আজ আমি রাত থেকে ভিডিওটা শুরু করছি, আর আজকের দিনটা আমাদের জন্য খুব 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 স্পেশাল। আর সেই জন্য আমি তো সাজুগুজু করে নিয়েছি। আর হ্যাঁ, আমি খুব আস্তে আস্তে করে কথা বলছি, কারণ আমি দিতে যাচ্ছি আমার বরকে একটা ছোট্ট সারপ্রাইজ, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা। যেটা সব থেকে মজার ব্যাপার সেটা হলো যে আমি আমার বরকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেবো, আর সেটার জন্য আমি বহু মানে কি বলবো, বহু পরিশ্রম করেছি। আর তবে ও একটু একটু বুঝিয়ে গেছে, যেহেতু আমি কেক আনতে গেছি, এনেছি, তো বাট হ্যাঁ, একা একা সব কিছু করেছি আর তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, আর আমি তো সাজুগুজু করে নিয়েছি। আর চলো একটু ছোটোখাটো কিছুটা ডেকোরেশন করে নেওয়া যাক। তো আর এখন আমি ওকে বলে দিয়েছি যে তুমি একটু রেডি রেডি হয়ে চলে আসো, আর চলো দেখা যাক তারপর কি হয় না হয়। সো আজকে সারাদিন এত পরিশ্রম হয়েছে, মানে কি বলবো, বাট মানে কি বলবো, চোখ মুখ অবস্থা দেখে বুঝতে পারছি কিনা জানি না। তবে চলো, বাট হ্যাঁ, দিনটাও খুব স্পেশাল, আর দিনটাকে আরও স্পেশাল করে তোলা যায়। এখন বাজে ঠিক রাত 12টা, আর ঠিক 12টার পরে আমি ওকে দিচ্ছি একটা সারপ্রাইজ, আর আই এম সো 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 এক্সাইটেড। তো রাত 12টা ক্রস করে গেছে, আর ফাইনালি আর সেই বিশেষ দিন, যেই দিনে কিনা আমাদের 4 হাত এক হয়েছিল। আর হ্যাঁ, যেই দিন আমরা কি বলবো, খুব নিশ্চিন্তভাবে একে অপরকে পাশে পেয়েছিলাম। তো আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, এটাই আমাদের প্রথম অ্যানিভার্সারি বলে কথা। আর সেই জন্য ওর জন্য একটু তো ছোট্টখাট্টো কিছু আয়োজন আমি করেছিলাম। আসলে আমাদের দুজনেরই খুব বেশি স্ক্রিপ্টেড ভালোবাসায় আমরা বিশ্বাসী নয়। সেই জন্য আমরা চেষ্টা করি যখনই সময় পাই তখনই নিজেদের মধ্যে একটু যেন টাইম স্পেন্ড করি। তেমনই এই বিশেষ দিনটাকেও আমরা ভেবেছিলাম যে একটু নিজেদের মধ্যে স্পেশালভাবে কাটাবো। তবে সেটা কেমনভাবে, সেটা তো যাই হোক, সেই প্ল্যানটা আমি ওর জন্য করেছি। তবে কিছুদিন আগে আমাদের একটা ছোটোখাটো ট্রিপও হয়ে গেছে, আর ওটাই ও আমাকে একটা সারপ্রাইজ হিসেবে কিন্তু দিয়েছে। একে অপরকে একটা সতেজ ফুল আর হ্যাঁ, একখানা কেক কেটে নিজেদের মধ্যে একটু সেলিব্রেশন করে নিয়েছিলাম। আমাদের দুজনের একে অপরের কাছ থেকে একটাই জিনিস চাওয়া, সেটা হলো যে একে অপরকে যেন সব রকম পরিস্থিতিতে পাশে থাকি। তবে হ্যাঁ, আমাদের এই একটা বছর অনেক কিছুই ওঠানামা, ভালো মন্দ সব কিছুর মধ্য দিয়েই কিন্তু কাটিয়েছি। তবে হ্যাঁ, একটা সময়ও কিন্তু ও আমার কাজ ছাড়া করেনি, বা আমি ওর পাশ থেকে কখনোই সরে যাইনি। তবে যাই হোক, প্রথম একটা বছরের অভিজ্ঞতা, সেটা না হলে অন্য কোনো একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব দুজনেই। হ্যালো গাইস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে, আর আজকের ভ্লগটা কতটা স্পেশাল সেটা তো তোমরা এতক্ষণই বুঝেই গেছো। গুড মর্নিং। আর আজকে একটু সকাল সকাল রেডি হয়ে গেছি। তবে হ্যাঁ, আজকে একটা মানে ঘটনাও ঘটে গেছে। তো সকাল বলবো না, এখন বাজে 9:15। আর আমরা আজকে যাচ্ছি একটু মন্দিরে। সঠিক সময় রেডি হতে পারিনি, সেই জন্য সবাই চলে গেছে। আমি আর আমার বর আছি। আমরা এখন মানে কি বলবো, বাইকে করে যাব। সো সবাই ট্রেন ধরে চলে গেছে, ট্রেনও আমাকে ছেড়ে দিয়ে আজকে চলে গেছে। আর আমি দেখেছি, তোমাদের সাথে এই ঘটনাটা হয় কিনা জানি না, মানে আমি যেদিন লেট করি সেদিন ট্রেন খুব তাড়াতাড়ি চলে যায়, আর আমি যেদিন তাড়াতাড়ি যাই সেদিন ট্রেন খুব লেটে যায়। মানে কালকেই আমি গেছিলাম, তো ট্রেন জন্য আমি 1.5 ঘন্টা বসছিলাম। তো আজকে যদি কিছুটা সময় দেরি করতো, মানে জাস্ট ট্রেনটা গেল আর আমরা রেডি হয়ে গেছি, জাস্ট এবার বাড়ি থেকে যাবো, বা এরকম একটা ব্যাপার আর কি। বাট কিছু করার নেই।
তো যেতে হবে। আর আজকে দিনটা তো খুবই স্পেশাল, সেটা তো তোমরা জেনেই গেছো। আসলে কাল রাত্রিবেলা তো অনেক রাত হয়ে গেছিল ওতে, তারপর মানে কি বলবো, কালকে তো একটু কেক কাটিং ফাটিং হচ্ছিল, আর আমার আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। তারপরে আমি যা হোক করে মানে রেডি হয়েছি, মানে কি বলবো সেটা আমিই জানি। তো বর একটু একটু রেগে গেছে, তো স্বাভাবিকই ব্যাপার। তো আমাদেরকে এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো বাবা মা সবাই যাচ্ছে, বাবা মাকে সবাইকে পাঠিয়ে দিয়েছি ট্রেনে করে। তো আমরা দুজনই শুধুমাত্র বাকি রয়ে গেছি, বাট আমরা এবার যাব। তবে আমাদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হবে, তো ঠিক আছে, কিছু করার নেই। আজকে একটু যাচ্ছি বর্ঘা মন্দিরে পুজো দিতে, আর বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি। তো চলো সবাই খুব ভালো করে আমরা আজকে এনজয় করব। আর বাস এইভাবেই ভগবানের নাম দিয়ে আমাদের আজকের এই দিনটা আমরা শুরু করছি। আশা করি সব কিছু ভালো হবে। দিনটা তো আমরা আজকে ভগবানের নাম দিয়েই শুরু করলাম। আর হ্যাঁ, আজকের দিনটা হলো সেই দিন যেই দিনে আগের বছর এমন সময়ে হয়েছিল আমার বাড়িতে বিশাল রকম ভাবে বিয়ের তোড়জোড়। ওর বাড়িতেও হচ্ছিল, তবে ওই যে কনের বাড়িতে তো বিয়ের দিন একটু বেশিই তোড়জোড় থাকে ছেলের বাড়ির তুলনায়, তেমনই আমার যখন ওই আগের বছর আগের কথা যখন মনে পড়ে যাচ্ছিল, কি বলবো, একটা অন্যরকমই যেন অনুভব করতে পারছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। ওই টোটোই করে গেলাম, তার আগে আমরা বাইকে করে বাড়ি থেকে এসেছি, বাইকটা একটা জায়গায় রেখে দিয়েছি, এরপর আমাদেরকে টোটো করে যেতে হবে। তবে ট্রেনে হলে 2টো স্টপেজ পরেই কিন্তু আমাদের নেমে যেতে হতো, তবে যেহেতু আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি সেহেতু আমাদের একটু টাইমটাও বেশি লাগবে। তবে হ্যাঁ, এই কথা বলতে বলতে আমরা এখন এই রাধামণি হাই রোডের সামনে চলে এসেছি। আর রাধামণি থেকে আর বেশিক্ষণ লাগবে না, তো বাবা মারা ওখানে কিন্তু পৌঁছে গেছে। তো আজকে আমরা ওই ফ্যামিলির সবাইকে নিয়ে আর কি মন্দিরে গিয়েছি, তবে অনেকেই বাদ পড়ে গেছে সময়ের অভাবে। আমরা টোটো করে যাচ্ছি, আর আমরা তো ট্রেন করতে পারিনি, সেই জন্য আমরা টোটোই করে নিয়েছি। তো এখন আমরা রাধামণি থেকে যাচ্ছি। আর চলো, অনেকটা সময় লেগে গেল, কিছু করার নেই, যেতে হবে। আর আজকে সত্যি মানে এরকম ঘটনা আমার সাথে হয়নি, তবে ঘটলো। তো চলো তোমার সাথে যাবো, যাওয়ার পর আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনেকেই। বাবা মারা যেহেতু আগেই আছে সেহেতু আমরা নেমেই একটু বাবা মারা কোথায় আছে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। আর এদিকে মন্দিরের সামনে তো অনেক রকমই দোকান আছে, সেখান থেকেই কিন্তু পুজোর এরকম ডালি সংগ্রহ করা যায়। আর আজ আমরা এখান থেকেই ডালি সংগ্রহ করে নিয়েছিলাম। আজকে আমাদের ভোগ প্রসাদও খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে হ্যাঁ, ভোগ প্রসাদ খেতে গেলে কিন্তু আগের দিন থেকে বলতে হয়, তা না হলে সকাল 9টার মধ্যে কিন্তু ওখানে টুকুন কেটে নিতে হয়। এই ছিল আমাদের পুজোর ডালি। আর হ্যাঁ, এটা আমার মা, আর মা বাবা, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমি, আমার বর সবাই মিলে আজকে এসেছি। তবে হ্যাঁ, আমাদের মানে কি বলবো, ভগবানের কাছে এসেছি, শুধু এটাই মনে হচ্ছে সব কিছু যেন ভালো হয়, ভালো থাকে। তবে হ্যাঁ, এবছরে আমাদের অ্যানিভার্সারিটা ঠিক এমনভাবেই আমরা কিন্তু পালন করলাম। তবে নেক্সট বছর ইচ্ছা রইল যে আরও অন্যরকমভাবে একটু সেলিব্রেট করা। মন্দিরের তো নিয়মকানুন যারা আগে এসেছেও তারা তো সবাই জানো, এখানে নাম লিখে তার নিজেদের নামে পুজো দিতে হয়, অঞ্জলির ব্যবস্থা রয়েছে, এছাড়াও পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আজ আমরা অঞ্জলি দিয়ে পুজোটাও দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি অনেক বছর পর কিন্তু এলাম এই মন্দিরে, মানে আমার তো বিয়ে হয়ে গেল 1 বছর, তার আমি 2-1 বছর থেকে আগেই কিন্তু আসতে পারছিলাম না। তবে আজ আমি সত্যি মায়ের কৃপায় একটা ভালো দিনে যে এখান থেকে দিনটা শুরু করছি, এটা ভাবলেই আমার গাটা যেন কাটা দিয়ে উঠছে। তবে হ্যাঁ, একটাই চাওয়া, যেন আমরা যেন সবসময় এইভাবেই হাসি খুশিতে থাকতে পারি। বর্ঘা মন্দির সম্পর্কে আলাদা করে তেমন কিছু বলার আছে বলে আমার মনে হয় না, কারণ এটা তো সবাই জানে যে 51 সতীপীঠের অন্যতম পীঠ হলো এই তমলুকের মা বর্ঘা মন্দির। এই মন্দির সম্পর্কে আমি কিন্তু আগেও ডিটেলসে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তবে আজ এসেছি পুজো দিতে মায়ের কাছে। হ্যাঁ, মাকে দেখে যে এতটা মন ভরে যাচ্ছিল যে কি বলবো। তোমরাও একবার দর্শন করে নাও। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো কিংবা আসতে ইচ্ছুক
তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারো। তবে আজকের মতো একটা সুন্দর পবিত্র দিনে আমার সত্যিই খুব স্পেশাল ফিল হচ্ছে যে এইরকম একটা জায়গায় এসে আমি দিনটা শুরু করেছিলাম। তবে এই রকমভাবেই আমি কিন্তু চেয়েছিলাম আমাদের এই বিশেষ দিনে প্রত্যেক বছর যেন কোনো বিশেষ বিশেষ আমরা কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি। তবে যাই হোক, বাড়ির সবার সাথে এসেছি, পুজো দেওয়া আমাদের প্রায় কমপ্লিট। এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, যেহেতু সকালে চলে এসেছি মন্দিরে। আর হ্যাঁ, আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনটা বর্ধমান মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। তবে সকালে আসতে পারিনি, সেজন্য একটু দেরি হয়ে গেছে। আমরা এখানে সবাই প্রসাদ খাবো আর ভীষণ ভালো লাগছে। আর এখন মন্দিরে এখন বসবো, আর কারণ প্রসাদ এখনো হবে, মানে প্রসাদ হতে এখন অনেকটাই দেরি আছে, মানে 1টা বা 12:30 1টার দিকে প্রসাদ আর কি মানে দেওয়া হবে। তো সেই জন্যই অপেক্ষা করছি, তারপর যার বাড়ি চলে যাবো। আমি প্রায় অনেক দিন পরেই এসেছি, তাই মন্দিরের পুজো দেওয়ার নিয়ম ছাড়া মন্দিরের দালান কোঠা আরও নানা রকম বিভিন্ন রকম স্ট্রাকচার অনেক কিছু কিন্তু বদলে গিয়েছে, দেখে ভালোও লাগছে। এরপর চলে গেছিলাম মন্দিরের নিচেই রয়েছে নানা রকম মিষ্টির দোকান, জলখাবারের দোকান। সেখানে লুচি, ঘুগনি, পরোটা আর নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছিল। সেখান থেকেই আমরা সবাই মিলে একটু কচুরি আর তরকারি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা এখানেই ভোগ প্রসাদ খাবো, সেটা খেতে এখন বেশ কিছু দেরি আছে। মন্দিরের ওপরে রয়েছে নানা রকমভাবে এইরকম ঠাকুরের পটচিত্রের দোকান, যেখানে মায়ের নানা রূপের কিন্তু ছবি থেকে নানা কিছু রয়েছে। এখান থেকে তোমরা ছবি সংগ্রহ করে নিয়ে যেতে পারো বাড়ির ঠাকুর ঘরে রাখার জন্য, কিংবা বাড়িতে মাকে প্রতিষ্ঠিত করতে চাইলেও তোমরা কিন্তু এখান থেকে ছবি নিয়ে যেতে পারো। তো নানা রকম এরকম ছবি আমি এর আগে অনেকবারই এসেছিলাম, তবে কেন জানি না আমারও আজকে ইচ্ছে হলো যে আমি একটা ঠাকুরকে নিয়ে যেয়ে বাড়িতে রাখি। তো সেই মতোই আমরা কিন্তু ছোট ছোট কিছু পট নিয়েছিলাম বাড়ির জন্য। এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তো মাকে এখন ভোগ দেওয়া হবে, তারপর আমরা খেতে পারবো। তো তার আগে দেখলাম এইরকম একটা নতুন জায়গা করেছে, সেখানেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আমি ভোগ প্রসাদ এর আগেও খেয়েছিলাম, তবে সেটা 5-6 বছর আগে। সেখানে আগে এখানে খাওয়ানো হতো না। এই দেখো মাকে এখানে ভোগ দেখানো হলো, এরপর আমরা ভোগ প্রসাদ খাবো। এই টিভি স্ক্রিনটায় এই রকম জিনিসটা আর কি দেখলাম, দেখে বেশ কিন্তু ভালো লাগলো। আর এই যে আমি তো আগেও বললাম যে আমি অনেক দিন পর এলাম, সেই জন্য আমার কাছে এই সব কিছুই নতুন মনে হচ্ছে। ভোগ প্রসাদ কিন্তু ওই 12:30 1টার কাছাকাছি হয়ে যায়। তবে হ্যাঁ, বিভিন্ন রকম দিনে বিভিন্ন রকম হয়তো সময় রয়েছে, তবে আজকে আমাদের এই টাইমেই বসে গেছি। তবে ভোগ আস্তে আস্তে সময় লাগবে। আর এই যে ভোগ আমরা এখন খেতে বসে গেছি, ডিটেলসে আমি কিছু বললাম না। মাছ ভাত সবজি এইসবই ছিল, সবশেষে পায়েস দিয়ে আজকের দিনটা শেষ করলাম।